Keren. আচ্ছা, হ্যালো, আমার ভয়েস ক্লিয়ার কিনা? সবাই একটু বলো, আমার কথা শোনা যায় কিনা? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। তো আজকে তোমাদের মৌলে পর্যাবৃত্ত ধর্ম আর রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপর ক্লাস। তো আমি একদম ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাসে কিছু কথা না বললেই না, যেহেতু অনলাইন ক্লাস, এর মাঝে অনলাইনও ক্লাস, তো কিছু কথা আমি বলে নিই। সেটা হচ্ছে একটা সত্য কথা যে একটা চ্যাপ্টার শুরু করতে যত উপস্থিত দেখা যায়, আস্তে আস্তে চ্যাপ্টারটা যত আমরা আগাইতে থাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোন মিউট করো। আস্তে আস্তে আমরা যত ক্লাসটা আগাই, দেখা স্টুডেন্টের উপস্থিতি কমে। ওকে, সো এইটা যাতে না থাকে, প্রথম থেকে ক্লাসগুলো করার ট্রাই করবা সবাই। নির্ধারিত টাইম হচ্ছে 1 ঘন্টা। আমি তোমাদের খুব একটা প্যারা দিব না, কারণ অনলাইনে তোমরা এমনিতেই প্যারা খাও। কলেজে ক্লাস করতে হয়, অন্যান্য ক্লাসগুলো করতে হয়, সারাদিন মোবাইলে থাকা লাগে, অনেক সমস্যা। কিন্তু এই সিচুয়েশনের মধ্যেও তো আমাদের পড়া চালায় যেতে হবে। দ্যাটস খুব একটা প্যারা দিব না। তো আমি 1 ঘন্টার ক্লাস নেবো, 1 ঘন্টা 10 মিনিট, এর মাঝে আমি ক্লাসটা শেষ করে দেবো, যাতে তোমরা বোর ফিল না হও আর ক্লাসটাও যাতে এনজয় করতে পারো। ওকে, তো এরপরে কথা হইতেছে, তোমরা একটা খাতা বানাও, যে খাতায় শুধুমাত্র মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই পার্টটা থাকে। এমন যাতে না হয় যে এই চ্যাপ্টারের সাথে অন্যান্য চ্যাপ্টার একটা যুক্ত হইতেছে, ধরো ফিজিক্সের আসতেছে, মানে কেমিস্ট্রি খাতা কেমিস্ট্রি আলাদা থাক, এটা ভালো। তখন তোমার রিভাইজ দিতেও ইজি হবে। আমি যেটা পড়াবো, আমি ক্লাসে তোমাদের ট্রাই করব যে যতগুলা ক্লাস মানে নেওয়া যায় একদম A to Z শেষ করাই দিতে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন একদম A to Z, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আমার দিক থেকে আমি শেষ করাই দিব। তো এখন তোমার কাজ হইতেছে যা পড়াইতেছি ওইগুলো একদম নোট করে রাখা, যা পড়াইতেছি ওইগুলো একদম নোট করে রাখা, যাতে পরবর্তীতে যখন পরীক্ষা আসে তখন তুমি এটা পড়ে যাতে বুঝতে পারো। এমন যাতে না হয় যে পরীক্ষা আসলো, তুমি এখন তোমার কাছে নোট নাই, তুমি দেখতেছো পাইতেছো কিনা এইগুলা। আর আরেকটা কথা হইতেছে, তোমাদের কিছু ডিরেকশন আমি দেই, সেটা ভালো হবে তোমাদের জন্য। এই যে আমি যে ক্লাসগুলা মানে নিচ্ছি বা ক্লাস করাচ্ছি, ধরো প্রত্যেক দিন পর তুমি এক্সপ্লোর দ্য জুস অফ কেমিস্ট্রি, আমার যেটা ফেসবুক গ্রুপ এটা, তো ওইখানে তোমার ক্লাস নোটটা আপ দিয়ে দিও। এতে তোমার যেটা লাভ হবে সেটা হচ্ছে যে ধরো তোমার খাতা হারায় গেল কোনো এক টাইমে, কিন্তু ডকুমেন্ট হিসেবে তো এই জায়গায় আছে, তো তুমি এই জায়গা থেকেও তোমার মানে পড়াটা পেয়ে গেলা, তো ওই প্রবলেমটা থাকবে না। তো এটা একটু মাথায় রাখো।
যে মানে ডকুমেন্ট হিসেবে যত জায়গায় রাখা যায়, কারণ পরীক্ষা আসলে তোমাদের এই প্রবলেমটা আমি খুব বেশি দেখি যে ভাইয়া আমার নোট হারায় ফেলছে। আমি এরকম 2-3টা জিনিস আমি ফেস করছি যে একজন স্টুডেন্ট নোট হারাইছে, এখন আমারে বলতেছে ভাই পরীক্ষা আসছে আমি তো নোট হারাই ফেলছি, আমি কি করতে পারি, মানে এমন অবস্থা যে আমি মনে হয় নোট করে ওনারে আমি দিব। তো এইগুলা যাতে না হয়, স্টুডেন্টের মতোই থাকো। স্টুডেন্ট যাতে মানে তোমাদের কার্যকলাপে মনে হয় না ঠিক আছে তুমি একটা পূর্ণাঙ্গ স্টুডেন্ট, এইটা এবং যে কোনো জিনিসই করবা যখন পরিশ্রমটা অবশ্যই করবা, পরিশ্রম না করলে হবে না। তুমি যদি এই জিনিসটার প্রতি আন্তরিকতা না থাকে তাহলে এই জিনিসটা ভালো আগাবে না। এরপরে আরেকটা ব্যাপার আমি বলি, এইটা আমি খুব স্ট্রিক্টলি আমি মানবো, সেটা হইতেছে তুমি ধরো আজকে ক্লাস করতে পারতেছো না, আমাকে জানাইতে হবে। আমাকে না জানায় তুমি যদি ক্লাসটা মিস দাও, শুরুতে আমি এই কথাগুলো বলে দিতেছি বারবার, সবাই তো রেকর্ড দেখবা, রেকর্ডটা আমি প্রথম ক্লাসে রেকর্ড সবাইকে দিব, বাট যদি এমন হয় যে না জানায় তুমি মিস দিতেছো, তোমার প্রবলেম থাকতে পারে, এটা আমি মানি, না জানায় মিস দিতেছো তাহলে তুমি রেকর্ডটা পাবা না। আমার দিক থেকে আমি এটা করব। পরপর 2 ক্লাস যদি মিস হয়ে যায়, বাই এনি চান্স যদি পরপর 2 ক্লাস মিস হয়ে যায়, তাইলে রেকর্ডটা পাবা না, রেকর্ড পাইলেও 1 সপ্তাহ লেটে পাবা। আর রেকর্ড জমা রাখবা না, কারণ কিছুদিন পর পর গুগল স্টোরেজ ক্লিয়ার করা লাগে, সো আমি রেকর্ড গুলো ক্লিয়ার করে দিব। বুঝা গেছে? সো রেকর্ডও জমা রাখবা না। তো অনেকগুলা কন্ডিশন কিন্তু মানা লাগবে, সবগুলা ঠিকঠাক তাহলে তুমি পড়তে পারবা। আর নিজের মধ্যে একটা প্রেসার রাখবা যে আমাকে এটা ভালো করে পড়তে হবে। এবার আমি একটু বলি এই চ্যাপ্টারের ব্যাকগ্রাউন্ডটা, আমি একটু বলি এই চ্যাপ্টারটা আমি কেন নিয়ে আসছি, এই চ্যাপ্টারটা 1 বছর পরে কেন আমি হাইলাইট করতেছি। আমি কিন্তু এই চ্যাপ্টার নিয়ে কোনো হাইলাইট করি নাই, এতদিন আমি এই চ্যাপ্টার নিয়ে কোনো হাইলাইট করি নাই, কারণ আমি ধরে নিছিলাম যে এই চ্যাপ্টার তোমরা মোটামুটি ভালো পারো, বা যাদের কাছে পড়ো ভালোভাবে পড়ো। কিন্তু সামহাউ একটা প্রবলেম হয়েছে, যেটা যে তোমাদের 1 বছর আমি বিভিন্ন ব্যাচ গুলাতে পড়ানোর পর একটা জিনিস আমি মানে দেখলাম যে অন্যান্য চ্যাপ্টারে কিছু কেমিক্যাল রিয়াকশন বা কিছু ব্যাপার যদি আমি কথা বলি, দেখা যায় তোমরা পারতেছো না। তো এইটার মূল কারণ হইতেছে এই চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার নাই। এখন এই চ্যাপ্টার হইতেছে কেমিস্ট্রির সবচেয়ে কোর কেমিস্ট্রি, এবং এইটাতে কোনো ম্যাথ নাই, ম্যাথ আছে ওটা হচ্ছে 2 থেকে 3%, 3-4টা ম্যাথ, এর বাইরে কোনো ম্যাথ নাই। এগুলা যেগুলো ম্যাথ আছে এগুলো কেমিক্যাল বেসড ম্যাথ। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং কেমিস্ট্রি অ্যাকচুয়াল ফিল করা যায় এই চ্যাপ্টারে। এখন তুমি যদি এই চ্যাপ্টারটা ঠিকঠাক না পারো, পরবর্তীতে অর্গানিকে গেলে তুমি ফেস করবা প্রবলেম। এখন আমি সত্য কথা বলি, অর্গানিকে কিছু প্রবলেম তুমি ফেস করবাই। এখন কিছু টিচার আছে যেটা তোমাদের বলে আচ্ছা সমস্যা নাই, যেহেতু অর্গানিকে আমরা গেছি ওই চ্যাপ্টারটা পড়ো নাই, আমি কিছু দেখায় দিব, কিন্তু আসলে ওই দেখানোটা এত ভালো হয় না, কারণ তুমি ওই চ্যাপ্টারটা আগে পড়ো নাই বিদায় তুমি এইখানে ধরা খাইছো। আর অনেকে পড়লেও ভালোভাবে পড়ো নাই, অনেকে পড়লেও ভালোভাবে পড়ো নাই। তো এই জন্য আমি বারবার বলতেছি যে একটা চ্যাপ্টার যখন পড়বা অবশ্যই অবশ্যই একদম ভালো করে বেসিক সহকারে পড়বা, আদারওয়াইজ ধরা খাবা। আর অনলাইনে এই চ্যাপ্টারের উপর এটাই আমার মানে লাস্ট ঘোষণা, লাস্ট ক্লাস হয় এই চ্যাপ্টারের উপর। আমি অন্য বেচে ক্লাস নিব, বাট ওইভাবে আর ঘোষণা দিয়ে আমি নিব না, আমি আবারও বলতেছি। সো তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে, মাত্র একটা ক্লাস সবে মাত্র যদি থাকে, ওদেরকে বইলো ক্লাসটা করে নিতে, আমি বলবো লাভ হবে, ঠকবে না কেউ। কিন্তু ওই যে বললাম যে এইটাই হচ্ছে অনলাইনে লাস্ট, এটা যদি তুমি ক্লিয়ার করে ফেলতে পারো, আমি আমি ধরো তুমি আমার কাছে এই একটা চ্যাপ্টারই পড়ছো, আমি আশা করি একটা চ্যাপ্টার পড়লে তুমি আমার মনে রাখবা যে না ভাই অনেক ভালো একটা জিনিস আমাদের শিখাইছে। এটাই আমি চাই যে একটা এই চ্যাপ্টার পড়ার পর দরকার নাই, কিন্তু পড়ার দরকার নাই, কিন্তু এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না। তো অনেকেই আমার অন্যান্য ব্যাচেরও আছে, ওদেরকে আমি বলছি ক্লাসটা করে নিতে, কারণ এইটাই হচ্ছে সুযোগ যে ক্লাসটা করার। ওকে, তো আমি ক্লাসটা শুরু করে দিতেছি, আর আমি লিড করতেছি না। তোমরা সবাই চ্যাপ্টারের নামটা লিখো, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। ওয়ালাইকুম আসসালাম। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা, যদি কারো কোনো প্রবলেম থাকে। ওকে ভাইয়া। আর এমনি কেউ মাইক্রোফোন টাইক্রোফোন অন করে রাখো না। আর 1 ঘন্টার ক্লাস, সবাই একদম সিরিয়াসলি ক্লাসটা করো। মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, একদম বেসিক ক্লাস। আচ্ছা, তো পর্যায়ভিত্তিক ধর্ম 2টা সেগমেন্টে এই চ্যাপ্টার ভাগ করা, একটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন, 2 পার্টে করা। আমার কথা হইতেছে, তো আমরা শুরুতে পর্যায়ভিত্তিক ধর্মটা শিখবো, পর্যায় নিয়ে কি কি আলোচনা করছো ওইগুলা দেখবো, তারপরে আমরা বন্ধনে যাব। তো পর্যায়ভিত্তিক ধর্মতে আমরা শুরুতে দেখি পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয়
পর্যায় নির্ণয় বলতে কি বোঝায়? সর্বশেষ শক্তি স্তরের পর্যায় আমরা কিভাবে নির্ণয় করি? সর্বশেষ শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা। সর্বশেষ শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা, আশা করি গুণগত রসায়ন সবার পড়া আছে। দেখো ওই যে একটা চ্যাপ্টার শেষ করলে আরেকটা চ্যাপ্টারের নলেজ লাগে। প্রধান কোয়ান্টাম সংখ্যা সবাই জানো, এটা এন দ্বারা প্রকাশ করা হয়। সর্বশেষ শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর দ্বারা পর্যায় নির্ণয় করা হয়। প্রধান শক্তি স্তর, শক্তি স্তর, এবং ওইটা হয় লার্জ ভ্যালু। এই কথাগুলো লিখো, তারপর আমি বুঝাইতেছি। লার্জ ভ্যালু বা লার্জেস্ট ভ্যালু, যেটাই বলো। ব্যাপারটা এটা হচ্ছে পর্যায়। ব্লক নির্ণয়ের ক্ষেত্রে ব্লক, ওই যে এসপিডিএফ, এই যে কোন ব্লকের কি, তো ব্লকের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি যে শক্তি স্তরে, সর্বশেষ ইলেকট্রনটি যে শক্তি স্তরে প্রবেশ করে, যে শক্তি স্তরের উপশক্তি স্তরে প্রবেশ করে, ভাই ক্লাস টাইমে কোনো কথা নাই, আশা করি ক্লাস টাইমটাতে ক্লাস করো, ক্লাসের পর এগুলা কথা হবে, সব কথাবার্তা ক্লাসের পর। কাইন্ডলি ক্লাসের সময় ক্লাসে মনোযোগ দাও, ক্লাসের পর কথা হবে, যে প্রবলেমই থাকুক ক্লাসের পরে কথা হবে। ওকে, সর্বশেষ ইলেকট্রনটি যে শক্তি স্তরের উপশক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রনটি প্রধান শক্তি স্তরে থাকলে, ইলেকট্রনটি প্রধান শক্তি স্তরে থাকলে উপশক্তি স্তরে থাকলে, এটা লিখো, আরো মানে বুঝতে ইজি হবে। ইলেকট্রনটি প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তরে থাকলে, এটা দিয়ে ব্লক বোঝায়। যেমন এক্সাম্পলটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। এইখানে দেখো, এই যে দেখো, এইটার কথা হচ্ছে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে ওই যে বলছিলাম সর্বশেষ শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বশেষ শক্তি স্তর কত? তৃতীয়। ওই তৃতীয় শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? ওই যে 3। তৃতীয় শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? ওই যে 3টা। তাহলে এইখানে ব্লক যদি আমি বলি, পর্যায় যদি বলি, পর্যায়কে বলা হয় পিরিয়ড, এটাকে আমরা প্রকাশ করব পি দ্বারা, ব্লককে আমরা প্রকাশ করব বি দ্বারা। তো আমি যদি এটা পর্যায় বলি, পর্যায় হবে তৃতীয় পর্যায়, তৃতীয়। ব্লক যদি আমরা বলি, ব্লক হবে এইটার, দেখো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কোন সাবশেলে প্রবেশ করছে, বলছিলাম যে সর্বশেষ তৃতীয় শক্তি স্তর, এর মাঝে লাস্টের সাবশেল কত? পি। অতএব এটা হচ্ছে পি ব্লক। একদম লাস্টের উপশক্তি স্তর কত? পি। মামুন একটু দেখ ভালোভাবে, চেষ্টা কইরো ক্লাসই শিখে ফেলতে, তাইলে আর এক্সট্রা টাইমও লাগতেছে না, প্যারাও খাইতে হইতেছে না। যেহেতু এই যে দেখো, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, দ্যাটস ওয়াই পর্যায় হচ্ছে তৃতীয়। ব্লকের কথা যদি আমি বলি, তৃতীয় পর্যায়ের পি ব্লক। আচ্ছা, এরপরে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। আচ্ছা, তো এইবার আমি একটু বলি, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এই তিনটা হচ্ছে তৃতীয়, আর একবার বাইরে শেল হইতেছে চতুর্থ, এটা হইতেছে চতুর্থ। কথা বোঝা গেছে? তাহলে এই যে দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ,
একদম সর্বশেষ শক্তি স্তর হইতেছে চতুর্থ, কারণ বলছিলাম যে সর্বশেষ শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা লার্জেস্ট ভ্যালু এই 1 2 3 4 এর মধ্যে সবচেয়ে বড় কে 4, দ্যাটস ওয়াই এটার পর্যায়ে তুমি এইটা বলা লাগবে, পর্যায় হবে চতুর্থ। আচ্ছা, এটা পর্যায় হচ্ছে চতুর্থ। এবার ব্লকটা যদি আমরা দেখি, ব্লকটা কি হবে, ব্লকটা অনেকে বলবে এস ব্লক, কিন্তু না, আসলে ভুল, এটা হচ্ছে ডি ব্লক। আমরা দেখবো যে সর্বশেষ ইলেকট্রনটি যে শক্তি স্তরে, এখন একদম লাস্টের ইলেকট্রনটা এসে প্রবেশ করতেছে ডি নাম্বার 3d6 এ, একদম লাস্টের ইলেকট্রন, কারণ আগে 4s এ যায় তারপরে 3d তে ওই আহ্বান নীতি অনুযায়ী। সো দ্যাটস ওয়াই 3d তে এসে ইলেকট্রন প্রবেশ করতেছে, কথা বোঝা গেছে? তো ব্লকের ক্ষেত্রে দেখতে হবে কোন ব্লকে সর্বশেষে এসে প্রবেশ করতেছে, আর পিরিয়ড হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় শক্তি স্তর। সো ব্লকটা হচ্ছে ডি ব্লক। ভাইয়া ব্লকটা আবার বলেন। ব্লকটা হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে এসে প্রবেশ করবে, এটা হচ্ছে ব্লক বোঝায়। তো যেহেতু 3d তে এসে লাস্টের ইলেকট্রন প্রবেশ করতেছে, আমার কথা বোঝা গেছে? 3d তে এসে লাস্টের ইলেকট্রন প্রবেশ করতেছে, আর এদের মধ্যে সবচেয়ে বেশি মান যার, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সবচেয়ে বেশি যেটা, ওইটা দিয়ে বোঝায় পিরিয়ড বা পর্যায়। সো যেহেতু 4s 1 2 3 4 এদের মধ্যে বড় কে 4, দ্যাটস ওয়াই পিরিয়ড হচ্ছে চতুর্থ, আর ব্লক হচ্ছে লাস্টে এসে কোন ইলেকট্রন প্রবেশ করতেছে। আশা করি ভাইয়া, বুঝছি। বলো ভাই এখানে 4s আর 3d যে বড়, এটা কি n প্লাস l অনুযায়ী বোঝানো হচ্ছে? n প্লাস l অনুযায়ী বোঝানো হচ্ছে। গুণগত রসায়নে আউফবাউ নীতি, এর জন্য এই চ্যাপ্টার গুলো আগে ক্লিয়ার করতে, একটা চ্যাপ্টার পড়তে হইলে আরেকটা চ্যাপ্টার ইজিলি ক্লিয়ার করা লাগে। আচ্ছা, তো এই যে দেখো, তো যেহেতু বাইরে ছেলে, আচ্ছা আমি আবার রিপিট করতেছি, বাট খুব একটা রিপিট করতে গেলে অন্য টপিকসে আগামটা টাফ হয়ে যায়, এই জন্য একটু রেকর্ডটাও দেখে ফেললো। তো এটা হচ্ছে যেহেতু এদের মধ্যে 1 2 3 4 টোটাল 4টা পর্যায়ের মধ্যে সবচেয়ে বড় পর্যায় হচ্ছে 4, এর জন্য এটা হচ্ছে চতুর্থ, ফোর্থ। আর ব্লকের ক্ষেত্রে আমরা যদি বলি একদম লাস্ট ইলেকট্রনটা ডি ব্লকে এসে প্রবেশ করছে, এর জন্য এটা হচ্ছে ডি ব্লক। তো 4s আর এটা হচ্ছে ডি ব্লক। ওকে, তো আমরা এটা গেলে এক্সাম্পল, আমরা আস্তে আস্তে আগাই, আবার আরো ভালোভাবে বুঝবো আমি আগাই। আশা করি এতটুকু পর্যন্ত লিখা হয়েছে, সবাই একটু দ্রুত লিখে ফেলবা। তো আমরা এবার গ্রুপের ক্ষেত্রে যাই। গ্রুপ গ্রুপ ব্যাপারটা আমরা কিভাবে কাউন্ট করি, গ্রুপ নির্ণয়টা আমরা আমাদের কিভাবে হয়। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ধরো আমি বললাম এস ব্লক, এস ব্লক। তো এস ব্লকটা কি, এস ব্লক তাদেরই বলে যাদের বাইরে সেলে এরকম পাবা NS1 NS2 পাবা, মানে একদম বাইরের সেলে যদি শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা NS1 NS2 হয়, NS1 দিয়ে বোঝায় প্রথম গ্রুপ, কারণ NS গ্রুপে একটা ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই প্রথম গ্রুপ এস ব্লকের, আর এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় গ্রুপ। সর্বশেষ ষোলে যতটি ইলেকট্রন থাকে, অর্থাৎ NS অরবিটালে যতটি ইলেকট্রন থাকে থাকে তত গ্রুপ। NS অরবিটালে যতটি ইলেকট্রন থাকে তত গ্রুপ। ওকে, এটা হচ্ছে এস ব্লকের। যেমন 19, একটা পারমাণবিক সংখ্যা নিলাম 19, এটা কার আমরা জানি সবাই, পটাশিয়ামের। আচ্ছা, তো এইখানে দেখো 1s2 2s2, আমি যদি এটা ইলেকট্রন বিন্যাস দিই 2p6 3s2 3p6 4s1, তাহলে এটা যদি আমরা পর্যায় বলি, পর্যায়কে আমরা পি দ্বারা প্রকাশ করি। পর্যায় যদি বলি তাহলে এটা হচ্ছে, যেহেতু তাদের হাইয়েস্ট শক্তি স্তর কত 1 2 3 4, যেহেতু হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যেহেতু 4, দেখো এইখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা, এটা হইতেছে 4, দ্যাটস ওয়াই এটা পর্যায় বলে, এটা হচ্ছে চতুর্থ পর্যায়, চতুর্থ।
এবার আমি তার ব্লকের কথা বলি, এটা হচ্ছে কোন ব্লকের মধ্যে পড়ে। যেহেতু 4s1 এস ব্লক, 4s1 Yes. তো এটা হচ্ছে এস ব্লক, এস ব্লক, এটা এস ব্লকের মধ্যে পড়ে। সবাই এটা লিখো। ওকে, এস ব্লক। এবার এটার গ্রুপ আমরা দেখি, এটা কোন গ্রুপের। এস ব্লকে ওই যে দেখো NS1, এস ব্লকে যেহেতু একটা আছে এই জন্য এটা হচ্ছে গ্রুপ হচ্ছে 1, 1 নাম্বার গ্রুপ। আজকে অনেকেই ক্লাসে নাই, এই রেকর্ডের জন্য যা হয় আর কি। ওকে, লিখো। এস ব্লক। আবার এটা লিখলাম 20, 20 হচ্ছে কার, ক্যালসিয়াম। ভাইয়া গ্রুপ 1 হ্যাঁ, গ্রুপ 1 বুঝে না, ওই যে দেখো NS1, ওই যে বললাম না NS4s এ কি আছে, কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তো একদম বাইরের কোয়ান্টাম সংখ্যাতে যতটি ইলেকট্রন থাকবে ততটি বোঝায় গ্রুপ। ওই যে NS অরবিটালে যতটি ইলেকট্রন থাকে ততটি গ্রুপ। সো NS মানে কি 4s, 4s এ কয়টা ইলেকট্রন আছে, একটা, এর জন্য গ্রুপ 1। বুঝা গেছে? বুঝছি। জি ভাই। এটা দেখো, এটা পিরিয়ড হচ্ছে, পর্যায় হচ্ছে চতুর্থ। ব্লকটা দেখো, ব্লকটা কত, ব্লকটা হচ্ছে যেহেতু NS2 বুঝো সবাই, যেহেতু এস ব্লকে আছে এই জন্য এটা ব্লক হচ্ছে এস ব্লক। আর গ্রুপটা যদি আমরা একটু দেখি, এটা গ্রুপ, গ্রুপ হচ্ছে দেখো NS এ কয়টা ইলেকট্রন আছে, দুইটা, এর জন্য এটা হচ্ছে গ্রুপ 2। গুড, ওকে, সবাই লিখো এটা। এটা গেল এস ব্লক নিয়ে, গ্রুপের ক্ষেত্রে এস ব্লক নিয়ে। সো দেখো আমি গ্রুপের মধ্যেও তোমাদের পিরিয়ড ব্লক সবগুলাই বুঝাইতেছি। হইছে তো আজকে এক মানে ব্লকগুলা পিরিয়ড, এরপরে হচ্ছে গ্রুপ, ব্লক কিভাবে বের করতে হয়, পর্যায় সারণীতে, এগুলা সব দেখাই দিব। 2 নাম্বার পি ব্লক, পি ব্লক NS2 NP 1 থেকে 6। তো NP 1 to 6 হইলে, তো এইটা ক্ষেত্রে পি ব্লকের ক্ষেত্রে আমরা তার গ্রুপটা কিভাবে বের করি। পি ব্লকের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে এইটা মনে রাখো, এই টেকনিকটা হচ্ছে S প্লাস পি প্লাস 10, অর্থাৎ এস এ যতটি ইলেকট্রন থাকবে প্লাস পি তে যতটি ইলেকট্রন থাকবে প্লাস 10, এস এবং পি এর টোটাল ইলেকট্রনের যোগফল প্লাস 10। যেমন বুরন, 2s2 2p1, তো 2s2 2p1, তাহলে এইখানে কি হইল, NS2 NP1, NS2 NP1। তাহলে এইখানে আমি যদি তার ব্লক গুলা বলি, পিরিয়ড বলি, গ্রুপ বলি, তাহলে কি হবে, তা পর্যায় হইতেছে, যেহেতু এটা 2 নম্বর পর্যায় আছে 2, ব্লক যদি বলি তাহলে সর্বশেষ ইলেকট্রনটা পি ব্লকে আছে, এজন্য এটা হচ্ছে পি ব্লক। গ্রুপ, গ্রুপের কথা বলি, এস এ আছে ইলেকট্রন 2টা, পি তে আছে একটা, প্লাস 10, কত হইল 13। 13 এইটার এই যে দেখো পিরিয়ড, ব্লক, গ্রুপ। আবার বুরনের কথা বলি 35। তোমরা পর্যায় সারণীতে আজকে যাবা, আজকে গিয়ে একবার পর্যায় সারণীটা বের করবা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধনের পর্যায় সারণী সবগুলা বই আছে, দেখবা যে আসলে এগুলা ঠিক হইতেছে কিনা।
বুরন, বুরনের ইলেকট্রোবিন্যাসটা আমরা একটু যদি ড্র করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p5 এটা। তো এইখানে দেখো তার পর্যায়, এটা কত নাম্বার পর্যায়ে পড়ে সবাই একটু ভালোভাবে দেখো। যেহেতু 1 2 3 আর এটা হচ্ছে 4, তাহলে চতুর্থ পর্যায় সবচেয়ে বড় হইতেছে চতুর্থ পর্যায়, এজন্য চতুর্থ। একদম লয়ের মানে লার্জেস্ট মানটা নিবা, প্রধান কোয়ান্টাম সংখ্যার লার্জেস্টটা। এরপরে ব্লকের ক্ষেত্রে হইতেছে এই যে সর্বশেষ ইলেকট্রনটা কিসে এসে ঢুকতেছে, ব্লকের ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে এসে ঢুকে, সর্বশেষ ইলেকট্রনটা কোনটাতে এসে ঢুকতেছে, পি ব্লকে। দ্যাটস ওয়াই ব্লকটা হচ্ছে পি ব্লক। গ্রুপটা যদি আমরা একটু দেখি, ব্লকটা আবার বলেন। ব্লকটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা কোন ব্লকে এসে ঢুকতেছে। এই যে দেখো সর্বশেষ ইলেকট্রনটা কই এসে প্রবেশ করতেছে, 4p তে না? একদম লাস্টে ইলেকট্রনটা কই প্রবেশ করতেছে, 4p তে। তাহলে 4p হইলে এখানে p কি, ব্লক বুঝায় না? তাহলে এই যে p ব্লক, বুঝা গেছে? আর গ্রুপ হচ্ছে ওই যে বলছিলাম ns2 np 1 থেকে 6, তুমি যদি সাজায় লিখো তাহলে 3d আগে লিখবা, তারপরে 4s2 4p5 এটা লিখবা না? তাহলে এই যে দেখো ns2 আর np5, এই যে দেখো ns2 np5 সাজায় লিখলে 4s2 4p5। তাহলে s এ কয়টা ইলেকট্রন, 2টা, p তে কয়টা ইলেকট্রন, 5টা। এই টোটাল মানের সাথে 10 যোগ করো, এটা দিয়ে গ্রুপ বুঝায়। 17 বুঝা গেছে? 3d তো তৃতীয় পর্যায় শেষ, চতুর্থ পর্যায়ে আছে কে কে, ns2 np5। সো ns2 np5 পি ব্লকের ক্ষেত্রে মানে ব্লকের ক্ষেত্রে যেটা ওই গ্রুপের ক্ষেত্রে যেটা হইতেছে যে s এবং p এর ইলেকট্রনগুলো যোগ করে তার সাথে 10 যোগ করবা, তাইলে তুমি গ্রুপ পাবা। হইছে? বুঝছো সবাই? ব্লকের লাস্টে ওইটাতে ইলেকট্রন যে যাবে এটা বুঝবো কিভাবে? ইলেকট্রন বিন্যাসটা কি বুঝো? এই যে ইলেকট্রন বিন্যাসে একদম লাস্টে 4p না? জি, এটা শুধু পি ব্লকের ক্ষেত্রে না? বুঝি নাই? এটা শুধু পি ব্লকের ক্ষেত্রে। পি ব্লকের ক্ষেত্রে, হ্যাঁ পি ব্লকের ক্ষেত্রে লিখে দিস তো, পি ব্লক। ওকে, এরপরে দেখো ডি ব্লক। ডি ব্লকে হচ্ছে n-1 d 1 to 10 ns2। ডি ব্লকে এরকম হয় n-1 মানে তার ইলেকট্রন বিন্যাসের গঠনটা এরকম থাকে, ইলেকট্রন বিন্যাসের গঠন এইরকম থাকে n-1 d 1 থেকে 10 ns2। ব্যাপারটা কেমন? এবং এদের ডি ব্লকের ক্ষেত্রে তার গ্রুপটা বের করতে হয় এইভাবে, গ্রুপটা বের করতে হয় ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন, এই টোটাল ইলেকট্রনের যোগফল। কেমন? এই যে দেখো একটা উদাহরণ দিই আমি, এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 6 5s2 4d5। তাহলে এই যে দেখো তার গঠনটা এইটার সাথে মিলাও, গঠনটা কি রকম ছিল, ns2। আচ্ছা, তো n এর মান যত হবে d তে তার থেকে 1 কম থাকবে, n এর মান s এ যা হবে, n এর মান s এ যা হবে d তে তার থেকে 1 কম থাকবে। তাহলে d তে তার থেকে 1 কম হইলে কত হবে, 5s2, এইটা কি হবে 5, 1 কম মানে কি 4, আর 4 d 1 থেকে 10, তাহলে এটা হইল n-1 d 1 থেকে 10, এটা n-1 d 1 থেকে 10। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা যদি পর্যায় বলি, পর্যায়টা কত হবে, পর্যায়টা ইজিলি বলার কথা তোমাদের, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 5 ভাইয়া। চতুর্থ আর
পঞ্চম, তাইলে এটা হচ্ছে 5, একদম হাইয়েস্ট ভ্যালু পঞ্চম। ওকে, ফিফথ তোমরা লিখে। হ্যাঁ আমান বল। ব্লকটা দেখো, একদম বাইরের ইলেকট্রনটা কোন শেলে এসে প্রবেশ করতেছে, একদম বাইরে দেখো, ডি ব্লক। ডি ব্লকে ইলেকট্রন বিন্যাস দেখে আগে ইলেকট্রন বিন্যাস করবা, মেইন কথা হইতেছে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখে বলতে হবে ডি ব্লকে। আর তার যদি গ্রুপ বলো, গ্রুপ হচ্ছে ওই এনএস এর জয়টা ইলেকট্রন থাকবে, ডি প্লাস এস এর ইলেকট্রন, ডি তে আছে কয়টা 5টা, এস এর ইলেকট্রন হচ্ছে কয়টা 2টা, তাহলে 5 আর 2 এ কত 7। 7 হবে। ভাইয়া গ্রুপটা আবার বলে। গ্রুপটা, গ্রুপটা হচ্ছে এনএস, ওই যে দেখো উপরেরটার সাথে মিলাও না, n-1 ডি 1 থেকে 10 আর ns2 এই টাইপের হবে। তো ইলেকট্রন বিন্যাস এইখানে আছে ns2 n-1 ডি 1 থেকে 10, তাহলে ns এ ইলেকট্রন কয়টা 2টা, ডি তে ইলেকট্রন কয়টা 5টা, সো 2 আর 5, এই যে এইখানে দেখো এস এ 2টা ডি তে কয়টা 5টা, তাহলে 2 আর 5 যোগ করো কত হয় 7। এবার বুঝছো? জি ভাইয়া। মানে পড়ালেখা মানে এমন অবস্থা তোমাদের, আসলে আমি সত্য কথা যেটা শুনতে খারাপ লাগলেও যে তোমাদের আসলে পড়ালেখা ঠিকঠাক হচ্ছে না, যার কারণে বেসিক জিনিসগুলোই তোমাদের ধর থেকে প্রবলেম হইতেছে। ভাই এগুলা তো 9 10 এর পড়া। 9 10 এর পড়া, কিন্তু অনেকে এটা বুঝতেছে না, কথা বোঝা গেছে? 9 10 এর পড়া, তো ওই যে ভালো করে না পড়ার কারণে এইখানে এইটা ধরা খাইতেছে, 9 10 এর পড়াটাই তোমরা অনেকের প্রবলেম হইতেছে বুঝতে। তো এটা হচ্ছে ওই যে এর জন্য বারবার বলতেছি তুমি স্টুডেন্ট হিসেবে একটু ভালোভাবে পড়াশোনা করো। সহজ জিনিসগুলো কঠিন লাগার মেইন কারণ হইতেছে তুমি পড়াশোনাতে নাই একদম, দেখতেছো যে আমার বন্ধু বান্ধব পড়তেছে, ডিটারমাইন্ড করো যে তোমাকে না পড়ালেখা করা লাগবে, কম কম হইলেও পড়ালেখাটা করো। দেখতেছো আমার বন্ধু বান্ধব পড়তেছে, তাইলে আমিও অমুক স্যারের কাছে পড়ি, অমুক স্যার তো ভালো পড়ে, ওনার কাছে গিয়ে পড়ে আসি, কিন্তু আমি আর পড়বো না। কিন্তু আমি তো তোমার পরীক্ষা দিব না ভাই, আমি যতই ভালো পড়াই, আমি যদি জন ডাল্টনও হই তোমার কোনো লাভ নাই, আমি যদি রাদারফোর্ডও হই তোমার পরীক্ষা তোমারই দিতে হবে, তোমাকে ভালোভাবে বুঝতে হবে। 4 নাম্বার হইতেছে এফ ব্লক। এফ ব্লকের ক্ষেত্রে যেটা হয়, এফ ব্লকের একদম ইজি, এফ ব্লকে কোনো প্যারাটেরা নাই, কিছু নাই। এফ ব্লক সবসময় তাদের গ্রুপের ক্ষেত্রে এটা একদম মনে রাখবা যে 3 নাম্বার গ্রুপ, সবসময় 3 নাম্বার গ্রুপে থাকে এফ ব্লকটা, এবং এদের পর্যায় হয় 6 বা 7। 6 কারা হয় 7 কারা হয় আমি বলতেছি, পর্যায় 6 বা 7। এফ ব্লকটা সবসময় 3 নাম্বার গ্রুপে থাকে, এদের পর্যায় হয় 6 বা 7। দেখো তোমাদের ক্লাসের এই আপ ডাউনটা আমার আসলে একদম বিরক্ত লাগে, ঢুকা বের হওয়া ঢুকা বের হওয়া, এগুলো যারা করে আসলে কিছু নেই। তো সবসময় 3 নাম্বার গ্রুপ এবং পর্যায়ে থাকে 6 বা 7। এফ ব্লক, এফ ব্লক সবসময় থাকে 3 নাম্বার গ্রুপে এবং এদের পর্যায় 6 বা 7। যেমন যদি পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 এর মাঝে থাকে, পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 এর মাঝে থাকে, তখন সেটা হচ্ছে 6th পর্যায়, মানে 6 নাম্বার পর্যায়। এবং 6 নাম্বার পর্যায়ে যে মৌলগুলো, এগুলোকে আমরা বলি আদর করে ডাকি ল্যান্থানাইটস মৌল, এগুলাকে আদর করে এই নামে ডাকা হয়। যদি পারমাণবিক সংখ্যা 89 থেকে 103, যাদের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 এরা হচ্ছে সপ্তম পর্যায়ে, 7th পর্যায়। এদের ক্ষেত্রে কোনো রুলস নাই এইভাবেই, এবং এদেরকে বলা হয় অ্যাক্টিনাইটস মৌল। অ্যাক্টিনাইটস মৌল। ওকে, তো ল্যান্থানাইটস অ্যাক্টিনাইটস এরকম দুইটা ভাগে ভাগ করা থাকে। এবার কথা হচ্ছে ল্যান্থানাইটস মৌল, এবং এরা উভয়ই হইতেছে তৃতীয় পর্যায়ের। এফ ব্লকের মৌল মানেই হচ্ছে তৃতীয় পর্যায়, মনে রাখো এই জিনিসগুলো এমসিকিউ তে পাবা। এইখানে যা পড়াইছো এইগুলো থেকে অনেক এমসিকিউ হয়, সো যা যা পড়াইছি একদম মাথায় রাখো। এরপরে দেখাই যে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসকে আদর করে অনেক নামে ডাকা হয়, সেগুলা কি কি আমি লিখতেছি। আদর্শ গ্যাসকে বলা হয় নোবেল গ্যাস, আদর্শ গ্যাসকে বলা হয় নার্ড গ্যাস,
নাড মিন্স হচ্ছে আতেল, ভাইয়া তৃতীয় পর্যায় না তৃতীয় গ্রুপ? সরি তৃতীয় গ্রুপ, সরি থার্ড গ্রুপ। ওকে, মিস্টেক হয়েছে, থার্ড গ্রুপ। তো আদর্শ গ্যাসকে এইসব নামে রাখা হয়, কি কি নামে? আদর্শ গ্যাসকে বলা হয় নোবেল গ্যাস, আদর্শ গ্যাসকে বলা হয় নাড গ্যাস। নাড মিন্স হচ্ছে আতেল, মানে আতেল তো তোমাদের মধ্যে বুঝোই তো, যে পড়ালেখাতে থাকে, অন্য কিছুতে পাওয়া যায় না, শুধুমাত্র অন্য কারোর সাথে সাথেও নাই, পাচ্ছেও নাই, তো আতেলের অনেক ভালো হয় অনেক দিক থেকে। তো একই রকম অবস্থা, যেটা যে আদর্শ গ্যাস গুলা কারোর সাথে বিক্রিয়া করে না, নিজেরা নিজেদের মধ্যে থাকে। বিক্রিয়া করলে ওইটা খুবই কম করে, এবং বিক্রিয়া করতে হইলে ওদের অনেক মানে অনেক হায়ার স্টেটে নিয়ে বিক্রিয়া করানো লাগে, মানে অনেক ব্যাপার, মানে ওরা নর্মালি কারোর সাথে বিক্রিয়া যায় না, একা একাই থাকে। যেমন 1s2। তো নাট গ্যাস কারা কারা বা আদর্শ গ্যাস কারা কারা, আমরা একটু বলি যে হিলিয়াম, এরপরে হচ্ছে আদর্শ গ্যাসের এই যে দেখো বাইরের শক্তি স্তর এইরকম থাকে, একদম বাইরের শেল, আদর্শ গ্যাসের একদম বাইরের শেল এইরকম থাকে, একদম বাইরে। 2s2 2p6, নিয়নের একদম বাইরে 2p6 না, নিয়ন। এরপর হচ্ছে হিলিয়াম, নিয়ন, এরপর হচ্ছে আর্গন, আর্গনের বাইরে দেখো 3p6, এটা হচ্ছে 18 আর্গন, আর্গন। ক্রিপ্টন, জেনন, রেডন। ক্রিপ্টনটা দেখো, রেডনটা তেজস্ক্রিয়, দ্যাটস ওয়াই রেডন নিয়ে আমি কথা বলবো না, ক্রিপ্টন পর্যন্তই কথা বলবো, জেনন পর্যন্তই কথা বলবো। 36 হচ্ছে ক্রিপ্টন, জেনন হইতেছে 5p6 54, জেনন। ns2 এতটুকু হইতেছে np6। 1s2 হিলিয়াম, ns2, এই যে এগুলো হইতেছে np6, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। বুঝছে লিখা? জি ভাইয়া। আচ্ছা, এর মাঝে আমি একটু বলে ফেলি, এই সেশনটা শেষের দিকে, পরের সেশনে সবাই দ্রুত জয়েন করবা। পরের সেশনে 20-25 মিনিটের একটা ক্লাস হবে, ওইখানে আরো অনেক কিছু আছে, ওই ব্যাপারগুলো আমি লিখিয়ে দিব। আচ্ছা, তো এবার আমি এই এই হইতেছে আদর্শ গ্যাসগুলা। তো আদর্শ গ্যাসের গঠনগুলা বেসিক্যালি হয় সর্বশেষ শক্তি স্তর ns2 হয়, আবার np6 হয়, এটা মাথায় রেখো এই ব্যাপারগুলা। এবার ব্যতিক্রমটা একটু দেখাই, ক্রোমিয়াম আর কপার, এই দুইটা নিয়ে একটু বলি। কপার, তো যেগুলো আসলে তোমাদের পরীক্ষায় তোমাদের লেভেলে থাকে ওইগুলা নিয়ে কথা বলতেছি, খুব বেশি প্যারা দিতেছি না। অনেক কিছু পড়তে গেলে পরে দেখা যায় কোনো কিছুই মনে থাকে না, আর যেহেতু সাবজেক্টেরও অনেক বেশি। 4s1 3d5, এটা জানো 4 হইলে 5 হয়, 9 হইলে 10 হয়। p6 4s1 3d10। ওকে, এইবার একটু বুঝো, এইখানে পর্যায়টা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পর্যায় হচ্ছে চতুর্থ। ব্লক হচ্ছে একদম বাইরে, ইলেকট্রনটা কত নম্বর ব্লকে এসে প্রবেশ করতেছে? ডি ব্লক। গ্রুপ হচ্ছে ওই যে Group হবে বলছিলাম ডি 6। ব্লকের ক্ষেত্রে কি রকম হয় বলছিলাম, মনে আছে? s প্লাস ডি না, s প্লাস এস ডি, প্লাস s প্লাস ডি। ডি ব্লকের ক্ষেত্রে একটু আগে বুঝাইছি, তো এটা হচ্ছে 6 নাম্বার গ্রুপ। এটা ক্ষেত্রে দেখো পিরিয়ড 1 2 3 4, তাহলে এটা পিরিয়ড কত হইলো বলো তো? 4 হবে। চতুর্থ। ব্লক যদি বলি এটা কোন ব্লক হইলো? একদম বাইরে ইলেকট্রনটা কতটা এসে প্রবেশ করতেছে? ডি ব্লক। আর গ্রুপটা যদি বলি, গ্রুপ কত? 11। 11। গুড, 11। তো লিখো
সবাই এতটুকু লিখে ফেলো তাড়াতাড়ি, এবং এতটুকু লেখা শেষ হওয়া মানে এই সেশন শেষ। পরের সেশনে সবাই এখানে যারা আছে সবাই জয়েন করবা, কারণ পরের সেশনে আমি কিছু ছোটখাটো অনেক ব্যাপার আছে ওইগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো ছোটখাটো অনেক ব্যাপার আছে এগুলো নিয়ে আমি কথা বলবো, কোনটা কি জিনিস এই জিনিসগুলো আমি একটু দেখাবো। পর্যাবৃত্ত ধর্ম কি, অভিজাত ধাতু কি, কিছু ডেফিনিশন লিখাবো উদাহরণ সহ পরের সেশনে।